শওকত মোল্লাকে বলছেন যে বোম বাদে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই শওকত মোল্লার হাতেই আলিয়ার দায়িত্ব দিয়েছেন। সেটাই তো মমতা ব্যানার্জি কি চাইছেন। আলিয়া একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে ক্যাপাসিটি হওয়া দরকার। শওকত মোল্লা সাহেবের কি ডিগ্রি আছে? তিনি যে ডিগ্রিটা রাজস্থান থেকে কিনেছেন, আমি বলছি কিনেছেন, যে স্কুল বা প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানটা যে ডুপ্লিকেট, ফেক, অবৈধ, সেটাও আবার পশ্চিমবাংলা সরকার ঘোষণা করেছে। তাহলে ভাবতে পেরেছেন কার হাতে দিচ্ছে? তাহলে আলিয়াতে কি নতুন একটা কোর্স করাতে চাইছেন মমতা ব্যানার্জি? যে বোমটা কিভাবে তৈরি করা যায় তার একটা কোর্স, বিভিন্ন কোর্স হয়, ভোকেশনাল কোর্স আছে না, তার ভোকেশনালের একটা পার্ট করে দেবেন নাকি মমতা ব্যানার্জি? এগুলো মেনে নেওয়া যায় না। আর সংখ্যালঘু সমাজের যারা মিডিল ক্লাসের মুসলমান আছে তারা এখন এগুলোকে মুখ বুঝে সহ্য করছে। আমি বারবার বলে এসেছি না, দেখুন এটা একটা বড় সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, মমতা ব্যানার্জি শিক্ষিত মুসলমানকে পছন্দ করে না, বোম বাঁধা মুসলমানকে পছন্দ করে, একদম হেডলাইন হয়েছিল। আজকে দেখুন মমতা ব্যানার্জির দলে কি শিক্ষিত মুসলমান নাই? আইপিএস হুমায়ুন কবির সাহেব, দেবরার বিধায়ক, মোহাম্মদ আলী সাহেব শিক্ষিত একজন, আরো আছে, মুসলমান কথা বলছি না, হিন্দু মুসলিম নির্বিশেষে ডক্টর আছে, প্রফেসর আছে, ভালো ভালো বিধায়ক আছে, শিক্ষিত মানুষজন আছে, তাদেরকে তো ইনক্লুড করতে পারছো। যারা এই ধরনের প্রতিষ্ঠান চালাবার মতো যারা যোগ্যতা রাখে, আইপিএস হুমায়ুন কবির সাহেব কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো চালাবার যোগ্যতা রাখে, কিন্তু আইপিএস হুমায়ুন কবির সাহেবকে যদি দেওয়া হয়, আইপিএস হুমায়ুন কবির সাহেব আলিয়াকে সুন্দরভাবে গড়ে তুলবে। আর মমতা ব্যানার্জি আলিয়াকে গড়ে তুলতে চায় না, আলিয়াকে ধ্বংস করতে চায়। ধ্বংস করতে দিলে কাকে দিতে হবে? এদেরকে দিতে হবে যারা আলিয়ার ইট, বালি, পাথর, সিমেন্ট, ডাস্টার, চেয়ার টেবিল বিক্রি করতে প্রস্তুত নিয়ে নেবে।